শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো এই যে সকাল সকাল চলে আসি আমাদের মাঠে। আজ মাঠে ধান বসানো আছে, যার জন্য মুনিশ হয়েছে, আর তাদেরই জল খাবার নিয়ে আসি। সকাল সকাল মাঠে এসে এত সুন্দর প্রকৃতি দেখে সত্যি মনটা ভরে গেল। আমাদের এই জমিতে আজ ধান রোপণ করা হবে। আর এই যে বীজতলায় চলে আসি, আর এসে দেখি দুজন মহিলা মুনিশ এসেছে। যাই হোক, ওনারা দুজন এসেছে কিন্তু কাজ করবে তিনজনের। আর এই জমিটা, এটা দেখছো পাট লাগানো ছিল, তো এটাই কিছু সবজি চাষ করবো ভাবছি। কী চাষ করা যেতে পারে তোমরা একটু জানিও। তো যাই হোক, ওনাদের জল খাবার দিয়ে চলে আসি বাড়ি। বাড়ি এসে খড় কেটে ভেড়াগুলোকে খেতে দিয়ে বেরিয়ে পড়ি বাজারের জন্য। আজ তেমন কিছু সবজি বাজার করব না, শুধু চিকেন করব। আর এই যে কিসমত ভাইয়ের দোকানে চলে আসি, এখান থেকে চিকেনটা নেব। যাই হোক, চিকেন আর সাথে কিছু সবজি বাজার নিয়ে চলে আসি বাড়ি। বাড়ি এসে ভাতটা রান্না বসিয়ে আমি স্নান করে নিয়েছিলাম, এরপর রান্নায় বসি। আজ চিকেনটা একদম মনের মতন করে রান্না করব। প্রথমে আমি টমেটো এবং পেঁয়াজগুলো ছোট করে কেটে নিচ্ছিলাম। আজ বেশ কয়েকদিন ধরে ভাবছি চিকেনটা মনের মতন করে রান্না করব, চিকেন কষা, কিন্তু হয়ে উঠছে না, তাই আজ করব। তো পেঁয়াজ আদা রসুন সুন্দর করে কেটে নিয়ে আমি মশলা বাটতে বসি। প্রথমে আমি মশলা বাটার জন্য আদা এবং শুকনো লঙ্কাটা বেটে নেব। চিকেনে আজ কিন্তু আমি জিরে বাটা দেবো না, জিরেটা জাস্ট একটু ফোড়নে দেবো। তো এই দেখো, শুকনো লঙ্কাটা কত সুন্দর লাল হয়ে মিশে গেছে আদার সাথে। এরপর আমি রসুনগুলো বেটে নেব। আর এই যে বাজারে আজ ধনেপাতা পেয়েছিলাম, তাই কিছুটা নিয়ে নিয়েছিলাম। এরপর আমি কড়াইটা বসিয়ে, কড়াইটা গরম হতে এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, সাথে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন। তো এগুলো কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। আর দেখো পেঁয়াজটা কত ছোট করে কাটা হয়েছে। পেঁয়াজটা এত ছোট করে কাটার কারণ অল্প জালেই ভালো করে গলে যায় জিনিসটা। আর এর মধ্যে পেঁয়াজে কোনো পেস্টও দিতে লাগে না রান্নায়। পেঁয়াজটা তেলে লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। প্রথমে রসুন বাটা দিলে রসুনের যে ঘ্যানটা থাকে সেটা কেটে যায়। এবং এটা কিছুক্ষণ নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো এই যে আদা এবং শুকনো লঙ্কা বাটা। তো এগুলো বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে এর মধ্যে টমেটো এবং নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে ধুয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব হাই ফ্লেমে। এরপর এটিকে থালার সাহায্যে ঢাকা রেখে লো ফ্লেমে কিছুক্ষণ কষাবো। ঠিক এইভাবেই বেশ কিছুক্ষণ কষাতেই দেখবে কত সুন্দর তেল ছেড়ে গেছে চিকেনগুলো থেকে। লো ফ্লেমে থালা চাপা রেখে এইভাবে ঠিক 3বার কষালেই দেখবে কত সুন্দর তেল ছেড়ে যাবে চিকেনগুলো থেকে। তোমরা যদি এর মধ্যে আলু অ্যাড করো, এর মধ্যে আলু রেখেও কিছুক্ষণ কষিয়ে নেবে। আর এই যে আমার কষানো কমপ্লিট, এর মধ্যে এবার দিয়ে দেবো গরম করা জল। নর্মাল জলের থেকে গরম জল দিলে টেস্ট একটু বেশি ভালো হয়। জল ভালো করে মিক্স করে থালা চাপা রেখে সেদ্ধ করার জন্য রেখে দেবো। এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু বেশিক্ষণ ঢাকনা রেখে সেদ্ধ করতে লাগবে না, 7 থেকে 10 মিনিট রাখলেই হবে। তো এরপর ধনেপাতাগুলো দিয়ে কিছুক্ষণ চাপা রাখবো। আর ওদিকে বাবাও স্নান করে খেতে বসে গেছে। আর এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছো তোমরা। তো এইভাবে অবশ্যই বাড়িতে একদিন চিকেনটা রান্না করে দেখবে। এই চিকেন কষা ভাত এবং রুটি যার সাথেই খাবে জমে উঠবে। এই রান্না কিন্তু অনুষ্ঠান বাড়ির রান্নাকেও হার মানিয়ে দেবে। বাবাকে খেতে বসতে বলে আমি ভাতটা বেড়ে দিই। বাবার আজকে চিকেন রান্নাটা খুব ভালো লাগে, কেননা সুন্দর টেস্ট এবং সেদ্ধ হয়েছিল। বাবার খাওয়ার পর আমিও খেয়ে নিই এবং তারপর বাসনগুলো কলের পরে রেখে এসে আমি এটুটা মুছে নিচ্ছিলাম। এরপর কলের পরে বাসনগুলো মাজতে বসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন।